আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল বা বিকেলের ভিন্ন রকম একটা নাস্তা। তো এখানে কি কি উপকরণ লেগেছে, কিভাবে নাস্তাটা আমি তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে দেখুন। যারা এভাবে নাস্তাটা বানাতে পারেন না বা কখনো বানাননি, তারা বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। কী কী উপকরণ লেগেছে, কীভাবে আমি তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি, আপনারা দেখুন, ভালো লাগবে। প্লিজ স্কিপ করে দেখবেন না। বিকেলে নাস্তা তৈরি করার জন্য এখানে দেখুন আমি দুটো ডিম নিয়েছি, দুটো রুটি, এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে আমি চিজ নিয়েছি, এখানে বিট লবণ, টমেটো সস। এই পর্যায়ে আমি এগুলো কেটে নিয়েছি। এখন ডিম দুটো ভেঙে একটু লবণ দিয়ে তারপর এখানে দিয়ে দেব। দেখুন আমি এখানে লবণ দিয়েছি, বিট লবণ দিয়েছি। এখন দুটা ভালো করে মেখে নেব। এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিব। এটা ভালো করে মেখে নেব। এই যে দেখুন আমি সবগুলো সেট করে নিয়েছি সুন্দরভাবে। এই পর্যায়ে আমি টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দেব। এই পর্যায়ে দেখুন আমি এভাবে সাজিয়ে নিয়েছি। এখন সসটা দিয়ে দেব। এই পর্যায়ে দেখুন আমি সসটা দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে চিজটা দেব। এই পর্যায়ে দেখুন আমি আবার সস দিয়েছি, এমনকি বিট লবণ দিয়েছি। এখন অল্প পরিমাণে তেল দিয়ে আমি চুলোর উপরে এটা ঢেকে দিব। এই পর্যায়ে দেখুন আমি একটু পরিমাণ তেল দিয়েছি, বেশি পরিমাণ তেল দিইনি। তারপর এখন এটা ঢেকে দেব। এটা আমরা 5 মিনিটের জন্য অপেক্ষায় আছি। 5 মিনিট পর আবার দেখাবো কেমন অবস্থা হয়েছে। 5 মিনিটের জন্য অপেক্ষা। এই যে দেখুন কেমন হয়েছে। সকালে বা বিকেলে নাস্তাটা খুবই টেস্ট, আপনারা খেয়ে দেখুন, এভাবে খুবই ভালো লাগবে। এই যে দেখুন আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে। এটা কেমন হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে। যারা এভাবে নাস্তা বানাতে পারেন না বা কখনো বানাননি, এবার বানিয়ে দেখেন, খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।